tongkecang tong laimung kerikha ধর্মনগর ন কাইসা কতর পাপনি সামং ওংখা প্রসেনজিৎ করতে ডেলিভারি বয় ফেবা বন যে বুকুক খরকটাম ন ককসিল জাজাখা বন মানে চাজানি মানে ডেলিভারি রেনে থাংজানি বন থাপরা রই লাসি মুরুমা বাই কতক সরচিমানি প্রসেনজিৎ বথারজাকমানি হিলিনি ককসিল চালাইখা নখুনি বরক তিনি প্রসেনজিৎনি বাহানক বিনি কবকমুং বাই गोबांमा बरक धर्मनगरनि थाना गेराव खालिका रेलि खालामनानै बिसिंथि प्रसेनजित बोथारमानि बिचार नांगौ हनै दखा सालब्रै लाइथांगा श्राद्ध बलाइथांगा आबुनि याग्लब रमि मान्याखौ धर्मनगर पुलिस आबुनि बागैनो धर्मनगर थाना गेरेबलाइ बरनि खरांथि सालाइका साइ बरक अ साइसा बरक थानाव फाइमा बाय लाठी चार्ज नांखा पाइथाक जरा ताइ अ पार्टी मुंनो नाइटुकनाय हिनि पुलिस सामानि याग्लब रमि बागै खादोजाक पाइथाक कक्तमा सुइ दंफ्रो आसाम हास्टेव थांगे अ खरकटाम बरियावनो रमखानि ब कक्तमा না মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে সামিল হচ্ছেন। আজকে এই যে র্যালিটা কেউ জানে না কয়টা শুরু হবে, কেউ ঠিকভাবে প্রচার করেনি, কোনো সাংবাদিক মাধ্যমে প্রচার হয়নি, সংবাদ মাধ্যমে প্রচার হয়নি, ইভেন আমি যে পোস্ট করেছি তার মধ্যে আমি কোনো টাইম দিইনি। কিন্তু এই র্যালিতে প্রায় 1000-এর উপর মানুষ আছে। এখন বুঝুন, যদি সবাই সংঘবদ্ধ হয়ে একসাথে র্যালিতে আসে, এই র্যালিতে কয়জন মানুষ হতে পারে। এবং আমি একটা কথা বারবার বলছি, আমরা সচেতন মানুষ, আমরা চাই না আইন শৃঙ্খলা ভঙ্গ হোক কোনো জায়গায়, ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হোক। কিন্তু যেভাবে এই প্রটেস্টটা শুরু হয়েছে, এর ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করাটা হয়তো বা সমস্যা হতে পারে। দেশে আইন থাকা সত্ত্বেও যেভাবে মহিলা হয়ে আমরা যে একটা বিষয় জানি যে ইকুয়ালিটি, সমান অধিকার, তাহলে সেই দৃষ্টিভঙ্গিতে যে বিচারটাও কীরকম চাইছেন আপনারা? আমরা সব সময় বলি, একটা পুরুষদেরকে নিয়ে একটা কথা বলা হয়, পুরুষ প্রধান সমাজ, মানে পুরুষরা যেমন সবসময় মহিলাদেরকে নির্যাতন করে, এরকম একটা কথা আমরা সবসময় শুনতে পাই। কিন্তু আসলে আমাদের সমাজটা যদি ইকুয়াল হয়েই থাকে, তাহলে মহিলারও সমানভাবে বিচার হওয়া দরকার। এই দৃষ্টান্ত স্থাপন হোক, কোনো পুরুষও যাতে কোনো দিন নির্যাতিত না হয় এই সমাজে, কারণ আমাদেরও বাঁচার অধিকার আছে। আজকে এই প্রসেনজিতের জন্য অনেক ভাইরা এখানে, অনেক বোনরা এখানে উপস্থিত হয়েছে, তারাও কিন্তু মহিলা, তারাও চায় পুরুষের সাথে হওয়া অন্যায়ের যাতে প্রতিবাদ হয়, সে যেন তার অন্যায়ের জাস্টিস পায়। এটাই একমাত্র কথা, আর কোনো কিছু না। ওকে অন্তত এই কনফিডেন্সটা ওর ভিতরে ডেভেলপ করতে দিন যে আমার ভাই তার ন্যায় বিচার পাবে। কিন্তু এই জিনিসটাও আজকে পর্যন্ত সে পায়নি, এর জন্য হয়তো ভেঙে পড়েছে, এখানে অসুস্থ হয়ে দাঁড়িয়ে আছে।